বর্তমান সমাজের প্রচলন অনুযায়ী মরা বাড়ির মাটি দেওয়ার পরে না খেলে যেন ভালো লাগে না। আসলে এই ব্যাপারে ইসলাম কি বলে? মরা বাড়ির পক্ষ থেকে সাধারণভাবে পুরা গ্রামবাসী এবং আত্মীয় স্বজনকে দাওয়াত দেওয়া হয়। এই দাওয়াত দেওয়ার কোনো বিধান নেই, এটা দাওয়াত দেওয়া টোটালি বেদাত। আত্মীয় স্বজনরা যে দাওয়াত গ্রহণ করে তাদের বাড়িতে খাবার খাওয়া এবং সেই ব্যাপারে নিয়ে যেই মানে খাবারের আয়োজন করাও সেটাও টোটালি বিধান। বিধান হলো কোনো আত্মীয় স্বজন বা প্রতিবেশী যদি মারা যায়, বরং অন্যান্য বাড়ি থেকে সেই বাড়ির জন্য খাবারের ব্যবস্থা করা বিধান রয়েছে। ঠিক আছে? তবে সেই বাড়ি থেকে রান্না বান্না করে সবাইকে খাওয়ানোর বিধান নেই। এই ব্যাপারে হাদিস শরীফে বলা হয়েছে, আব্দুল্লাহ ইবনে জাফর বলেন, জাফর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, শহীদ হওয়ার পর যখন তার সে খবর পৌঁছালো, অর্থাৎ যখন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আহ আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পর, যুদ্ধে শহীদ হন, সে খবরটা তার বাড়িতে পৌঁছালো। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাফরের পরিবার পরিজনের জন্য তোমরা খাবারের বা খাদ্য প্রস্তুত করো। কেননা কারণ তাদের নিকট এমন এক সংবাদ এসে পৌঁছেছে যে তারা সবসময় কি থাকবে, বিভোর থাকবে, হয়তো বা কান্নাকাটি বা শোকে বিভোর থাকবে। তারা রান্না বান্না করার সময় পাবে না বা করতে পারবে না বা খাওয়ার ইচ্ছা হবে না, এই জন্য তার পরিবারের জন্য খাবার ব্যবস্থা করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এখানে। সুতরাং আমরা যে প্রথা নিয়ে এখন বর্তমান চলি সেটা টোটালি বিদআত, এটা করা যাবে না।